হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলি কিচেন ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও এখন অনেকটা ভালো আছি। আজ আমার প্রিয়, তোমাদের প্রিয়, সবার প্রিয় একটা রেসিপি বানাবো, সেটা হলো চুনো মাছের ঝাল। সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি দেখো তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি। এখানে আমি চুনো মাছগুলোকে ধুয়ে কেটে পড়ি। আচ্ছা জানো তো, চুনো মাছটা খেতে এত স্বাদ, কিন্তু এটাকে কাটতে ধুতে এত কষ্ট হয়ে যায়, মানে হচ্ছে ঘুম চলে আসে। তো ধুয়ে কেটে পরিষ্কার করে নেওয়ার পরে এখানে আমি নুন হলুদ দিয়ে বেশ ভালো করে কড়া কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি তাতে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে এটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে, এবার তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এরপরে কেটে রাখা লঙ্কা আর রসুনগুলো দিয়ে আমি আবারও ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার কেটে রাখা 2-3টে টমেটো, সেটাও ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করব আমার দিদির বানানো আর আমার মার বানানো একটা স্পেশালি মশলা। যেমন হয় না সিরিয়ালে হরগড়ি পায়েস হোটেলে একটা নিজস্ব মশলা, সেরকম আমার দিদি আর মাও বানিয়েছে ঘরোয়া নিজস্ব একটা মশলা, যেটা দিলে তার স্বাদ দ্বিগুণ হয়। তো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দেওয়া হয়েছে যাতে কালারটা সুন্দর হয়। তো দেওয়ার পরে বেশ খানিকটা ঝোল দিয়ে এবার এটাকে অনেকটু ফুটে আসলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবে। ভেজে রাখা মাছগুলো দিয়ে আসার পরে এটাকে ভালো করে চারিদিকে দেবে যাতে সবটা ভালো করে মেশে। তো এখানে আমি তরকারিটা ভালো করে ফুটে আসলেই এবার আমার মা দেবে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে। 5 মিনিট হয়ে আসলেই এখানে ধনেপাতা কেটে রেখেছে। দেখো তরকারিটা কত সুন্দর, কালারটা কত মিষ্টি এসেছে বলো। তো এবার এখানে উপর দিয়ে স্বাদ অনুযায়ী তোমার চিনি দিয়েছিল আর মা ধনেপাতা দিয়ে দিয়েছিল। ধনেপাতাটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এবার এই তরকারিটাকে নামিয়ে নেব। কেমন লাগছে আমার চুনো মাছের ঝাল, আর তোমরা কে কীভাবে করো চুনো মাছের ঝাল আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো এখানে দেখো আমি আস্তে আস্তে করে এবার চুনো মাছগুলোকে অনেকক্ষণ ভাজা আলিয়ে একটু গাঢ় গাঢ় হলে খেতে ভালো হয়। আর কালারটা এসেছে কত সুন্দর, দেখেছো? আচ্ছা তোমরা চুনো মাছ কে কীভাবে খাও? আমরা কিন্তু চুনো মাছকে অনেক সময় শুক্তো করেও খাই উচ্ছের সাথে। তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এবার আমি বাটিতে নামিয়ে নেবো। আমার চুনো মাছের ঝাল একদম রেডি। কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এই দেখো এবার আমি আমার থালার মধ্যে নয়, আমি আমার বাবার থালার মধ্যে দিয়ে দিয়েছি। বাবা খেয়ে তোমাদেরকে জানাবে জিনিসটা কেমন হয়েছে। আমার তো অসাধারণ লেগেছে। আমি যে একটা একটা করে মাছ, ওই কালকে লোটে মাছের কথা বললাম না, সেরকমভাবে একটা একটা করে মাছ তুলে আমার চুনো মাছের ঝালটা ভীষণ ভালো লাগে। তো এখানে বাবাকে ভাত বেড়ে দিল, বাবা খাচ্ছিল। বাবা খেয়ে তোমাদেরকে দিব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা বাই।